নমস্কার, ঘোতকাচরণ রায় বাড়ি থেকে কথা বলছি। দমদম নিবাসী সুশ্রু বন্দ্যোপাধ্যায় দশম কন্যা টেপির বিয়ে হতে চলেছে। মাত্র কয়েক ঘন্টা বাকি। কে কোথায়, কি ভঙ্গি পাবে, কেনই বা দাঁড়িয়ে আছেন, ফিল্ডস মারারা মাঠে নেমেছেন কিনা, বিভিন্ন বিবরণটা আমি আপনাদের সামনে আগেই দিয়ে দিচ্ছি। গেটের সামনে একটা মার্কারি জ্বলেছে। স্বয়ং আম্পায়ার শ্বশুর মশাই তিনি মাঠে নেমে পড়েছেন। তার একটা চমৎকার ধরনের গোপ দেখতে পাচ্ছি। পরবর্তী ভাষায় যাকে বলা যেতে পারে ওটা গোপ নয়, ভারী সুন্দর ঝোপ। পরে আসছি, লেগ আম্পায়ার শাশুড়িও মাঠে নেমে পড়েছেন। শ্বশুরমশাইয়ের সঙ্গে ছলা পরামর্শ করে নিচ্ছেন। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ায় দুদিন আগে দেখেছিলাম একই ধরনের আলতো ছলা পরামর্শ করতে। পরেই বলছি, লুচিতে খোঁচা দিয়েছেন চমৎকার ভঙ্গিমায়। লুচি ঘুরতে ঘুরতে করার প্রান্ত থেকে ও প্রান্তে চলে গেছে। ভারী চমৎকার খোঁচা। আলতো করে বেলুনি দিয়ে বেলে নিচ্ছেন, ছ্যাঁত করে খোঁচা দিচ্ছেন, মট করে চলে যাচ্ছে করার প্রান্ত থেকে ও প্রান্তে। ভারী চমৎকার খোঁচা। এত সুন্দর খোঁচা দিচ্ছেন, লুচির গন্ধ আমাকে খুব বিচলিত করছে। মনে হচ্ছে দু চারখানা লুচি যদি পেতাম। পরেই বলছি, সানাই বাজানো হচ্ছে, মনে হচ্ছে বর। ভারী চমৎকার। এইমাত্র বর এলেন অ্যাম্বুলেন্স করে। সামনের পায়ে গিয়ে শ্বশুর মশাই কাঁধে বর দিয়ে বর এগিয়ে আসছেন। বর এখনও বাউন্ডারিতে ঢোকেননি, ঢুকেছেন। সঙ্গে সঙ্গে পেছন দিয়ে নাপিত দুটো জুলপি কেটে নিয়েছেন চমৎকার ভঙ্গিমায়। আমি বরকে সামান্য কাত হতে দেখছি। আমার যদ্দূর ধারণা বরের সামান্য বাতের ব্যথা উঠেছিল, তাই বরকে সামান্য কাত হতে দেখছি। বরের বয়স 85 থেকে 90 হবে। তার মাথায় একটা চমৎকার ধরনের টাক দেখতে পাচ্ছি। এত সুন্দর টাক, পূর্ণিমার আকাশে চাঁদ উঠলে যেমন চকচক করে, বিয়ের আকাশে টাকটা তেমনি চকচক করছে। ভারী চমৎকার টাক। টাকের আলো আমার চোখে পড়ে অনেক অসুবিধা করছে। টাকটা লুকিং গ্লাসের কাজ করছে। কোণের ডান চোখটারা, বরের বাঁ চোখটারা উভয় উভয় দিকে টেরিয়ে তাকাচ্ছেন। কেউ কাউকে লক্ষ্য রাখতে পারছেন না। ভারী সুন্দর টেরা, কত সুন্দর টেরিয়েছেন। দুটো চোখকে ড্রাইভ করে সজোরে কপালের উপর তুলে নিয়েছেন। এটার আবার দৃশ্য নাটড়ি লক্ষ্য করা যায় না। এটার আবার দৃশ্য নাটড়ি বলা যায় না। ভারী সুন্দর তারা দেখতে পাচ্ছি। নেমন্তন্ন ব্যক্তিরা গ্যালারির পাশ দিয়ে উড়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা সকলেই ভাবছেন আমরা কখন পোলাও প্যাদাবো, কতটুকু পোলাও সুস্থ অবস্থায় প্যাদাতে পারলে বাড়ি ফিরে যেতে পারবো। এই আলোচনায় সকলেই বিব্রত রয়েছেন। যাক সে কথা, মাঠে রোলার দেওয়া হচ্ছে, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল পাতা পাতা হচ্ছে। পেছনেই দেখতে পাচ্ছি লেবু নিয়ে এসেছেন, জাগ নিয়ে এসেছেন। খেলা আরম্ভ হবে। ব্যাটধারীরা মাঠে নেমে পড়েছেন। কোণে পক্ষ আসছেন। দু পা দূর থেকে আলতো করে পাতের মধ্যে লুচি ছেড়ে দিচ্ছেন। ব্যাটধারীরা ধরছেন, জায়গা মতো ছেড়ে দিচ্ছেন। গলার ফাঁক দিয়ে বাউন্ডারি বাড়ি বেরিয়ে যাচ্ছে। চমৎকার ধরনের মার। এই যে লক্ষ্য রেখে মারা, এই যে লক্ষ্য রেখে মুখের ফাঁকে গুঁজে দেওয়া, এই যে গলার নলি দিয়ে সঙ্গে সঙ্গে পেটের পাকস্থলিতে সপাটে চালিয়ে দেওয়া, ভারী সুন্দর মার। আসছেন আবার বোলার কাছাকাছি এসছেন। এবার অবশ্য মুগের ডাল পাতায় পেরেছেন, পরাস্ত হয়েছেন। হবেনি তো, পাতলা মুগের ডাল পাতায় পরে ল্যাক ব্যাক করছিল। সঙ্গে সঙ্গে উনি পাতাটিকে আলতো করে তুলে ধরেছেন। ভারী সুন্দর তুলে ধরার ভঙ্গিমা। আবার আসছেন পরের বল। এবার অবশ্য বেগুন পাতায় ফেলেছেন, পরাস্ত হয়েছেন। বলবো হবেনি তো, বেগুন এত জোরে পাতায় ফেলেছেন ছিটকে পরের পাতা দিকে যাচ্ছিল। উনি সঙ্গে সঙ্গে বেগুনটিকে জাপটে ধরে বলেছেন, এ বেগুন আমার, আমি দেবো না, আমি মারবো, আমার অ্যালার্জি নেই, আমি খেলবো। এই যে লক্ষ্য করে বেগুন মারা, এই যে লক্ষ্য করে বেগুন খেলা, বেশ শক্ত খেলোয়াড়ের প্রয়োজন। আবার আসছেন কোন পক্ষ, বরপক্ষ প্রস্তুত হয়েছেন, আসছেন কাছাকাছি, পাথায় পেলেছেন, ঠ্যাং তুলে মারার চেষ্টা করছেন। কেন খেলছেন ঠ্যাং তুলে? কখন যেন ঠোঁটের কানা লেগে ক্যাচ উঠে যায়। এটা মুগের ডালের বল, এটা মুগের ডাল। এ ডাল খেলতে গেলে পাকস্থলীর দিকে নজর রাখতে হবে, তারপরে পায়ে ভর দিতে হবে, তারপরে খেলতে হবে। আসছেন বোলার, কাছাকাছি এসছেন, পাতায় পেরেছেন, একই ভুল, একই ভুল করছেন। কেন খেলছেন ওভাবে? আবার আসছেন বোলার, কাছাকাছি এসছেন, পাতায় পেরেছেন, মুগের জাল, ক্যাচ উঠেছে, আউট। এইমাত্র উনি আউট হলেন। পেটে হাত দিয়ে উনি সোজা বাথরুমের দিকে ছুটে গেলেন। অবশ্য আমি এখন বুঝতে পেরেছি কেন উনি বারবার ঠ্যাং তুলছিলেন। ঠ্যাং তোলবার কারণটা কি? প্রচুর পরিমাণে মুগের ডাল উনি চোচো করে টেনে নিয়েছিলেন। ডাল পেটে পড়ে ক্রমশ নিচের দিকে নামার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে উনি বাথরুমে ক্যাচ দিয়ে
প্যাভিলিয়নে ফিরে গেলেন। প্রথম উইকেট পড়ল, ওরা রান সংগ্রহ ছিল 1/2 কেজি মুগের ডাল, 3 টুকরো লুচি। যতক্ষণ ক্রিজে ছিলেন উনি প্রমাণ করেছেন, আমি প্যাদাতে জানি, আমার হজম শক্তি আছে। তোমাদের মুগের ডাল সেদ্ধ হয়নি, তাই তোমরা আমাকে বাথরুমে দৌড় করিয়ে দিয়েছ। ভারী সুন্দর খেলে গেছেন। আমি দলের জন্য খেলতে এসেছি, আমি বরপক্ষের জন্য খেলতে এসেছি। ভারী সুন্দর কথা। আসছেন আবার বোলার, এবার অবশ্য চাটনি খুব শর্ট, ঠেলে দিচ্ছেন, নেবো না। আবার পাতায় দিয়েছেন, নেবো না। আবার পাতায় দিচ্ছেন, নেবো না। আবার পাতায় পেলেছেন, নেবো না। আবার পাতা দিচ্ছেন, নেবো না। মেডেন ওভার। ওনার চাটনি কেউ গ্রহণ করেনি। ভারী সুন্দর খেলে গেলেন। প্রতিটি চাটনি আতায় করে, পাতার উপরে হাতায় করে আলটো করে ফেলে দিচ্ছেন। যাক সে কথা। আবার আসছেন, আবার অবশ্য চাটনি পাতায় ফেলেছেন, বামসার দিয়েছেন, নাকে লেগেছে। লাগবেই তো, এত জোরে চাটনি পাতায় ফেলেছেন, ছিটকে সে নাকে লেগেছে। লেগ আম্পায়ার আলতো করে নাক ঘষে দিচ্ছেন। ও কি, আমি ওদিকে একটা কিসের গুতুগুতি দেখতে পাচ্ছি। আমার যদ্দূর ধারণা, কার পাঁতে রসগোল্লা কে সরিয়ে নিয়েছে। উনি গুতুগুতি মারামারি খাওয়া পাতা তো বন্ধ। কোণের একটু গোপ দেখতে পাচ্ছি। সে কি, মেয়েদের কি করে গোপ হবে? গোপ নয়, বহুচুতে বসে আছি, লক্ষ্যভ্রষ্ট হয়েছে কথা বলবো। গরমে ঘোপ ঘেমে গেলে একটি রেখা দেখা দেয়, সে ধরনের রেখা। ও কি, সকলেই গুজগুজ করছেন, ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। ও কি, আমি কোণেকে দেখতে পাচ্ছি একটা আন্ডার পরে ছুটছেন, বরকে দেখতে পাচ্ছি ধরতে ছুটেছেন, না পারেননি। কোণে আর বর দুজনে বিদ্যুৎ বেগে বাউন্ডারির দিকে বেরিয়ে গেলেন। আমি আপনাদের আগেই বলেছিলাম, আমি একটু মেয়ের গোপ দেখতে পাচ্ছি। আমার যদ্দূর ধারণা, কতগুলো ছন্ন ছাড়া বেকার ছোকরা এই ছেলেটিকে মেয়ে সাজিয়ে 80 বছর বৃদ্ধর সঙ্গে বিয়ে দিয়েছিল। তাই ছেলেটি বাসর ঘরে ঢুকতেই শাড়ি ছেড়ে আন্ডার পরে বাউন্ডারির দিকে বেরিয়ে গেলেন। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি। খেলার ফলাফল ভর ধোকা খেলেন, অর্থাৎ ইনিংস ডিবিট খেয়ে ফিরে গেলেন। আবার আপনাদের সঙ্গে উপস্থিত হব এই ঘোতকাচরণের শ্রাদ্ধতে। নমস্কার।